ভারতের গণ্ডি পেরিয়ে এই সোডা কিন্তু এখন বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। গরমের দিনে এরকম একটা ড্রিঙ্কস যদি বাসাতেই তৈরি করা যায় তাহলে আর কিছুই লাগে না। ফুলজার সোডা এটার নাম, তবে এটা কিন্তু বাংলাদেশে দিন দিন প্রচুর ভাইরাল হচ্ছে। ফুলজার সোডা টেস্ট আমার কাছে একদমই ইউনিক লেগেছে। যারা টেস্ট করেছেন তারা তো জানেন এটা টেস্ট কেমন, আর যারা এই ইউনিক ড্রিঙ্কস এখনও ট্রাই করেননি তারা চাইলে শিখে নিতে পারেন। ঝটপট আমার রেসিপি দেখে বাসাতেই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই লাগছে আমার পুদিনা পাতা, দেখতে পাচ্ছেন আমি শুধু ডাটাগুলো ফেলে শুধু পাতাটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা আম, কাঁচা আম। যেহেতু আমের সিজন এখন, তো কাঁচা আমের ফ্লেভারটা তো সবসময় হিট, এই জন্য কাঁচা আম একটা নিয়ে নিলাম। কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে এখানে 1/4 কাপের মতো আমি কাঁচা আম নিয়ে নিব। তবে যে কোনো সিজনাল টক মিষ্টি ফল আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন, মানে আপনার কাছে যেটা ভালো লাগে আর কি, সেই ফ্লেভারটাই আপনি এখানে ব্যবহার করবেন। তো আমগুলো আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমার লাগছে লেবু। লেবু আমি একটা মিডিয়াম সাইজ এখানে নিয়ে নিয়েছি, আর এই সম্পূর্ণটুকু রসই আমার লাগবে এখানে। তো এখন একটা প্যানের মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ মতো জিরা, তার সাথে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ। আমি এখানে 1/2 চা চামচ মতো গোলমরিচ ব্যবহার করেছি, কয়েকটা দানা দিয়ে চুলার জালটা অন করে দিব। আর এখন কিছু সময়ের জন্য এই মিশ্রণটা আমি ভেজে নিয়েছি। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডার জারের মধ্যে এই জিরা আর গোলমরিচ দিয়ে দিব, ভাজা জিরা আর গোলমরিচ। তার সাথে ব্যবহার করছি 2 টেবিল চামচ মতো এখানে হচ্ছে সাদা চিনি, 1 চা চামচ বিট লবণ, আরও লাগছে আমার লাল মরিচের গুঁড়া। একদম 1/4 টিস্পুন আমি এখানে ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। সব কিছু ব্লেন্ড করে নিলে এই যে আমার স্পেশাল মিশ্রণ রেডি। আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন সেম ব্লেন্ডার জারে আমি নিয়েছি ওই যে কেটে রাখা আমগুলো, মানে কিউব করে রাখা। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা, লাগছে একটা কাঁচা মরিচ। এটাও আপনাদের টেস্ট অনুযায়ী মানে মরিচটা কম বেশি করতে পারেন। আর ওই যে লেবুটা কেটে রেখেছিলাম না, সমস্ত লেবুর রস আমি এখানে চিপে দিয়েছি। প্রায় 3 টেবিল চামচ মতো হয়েছে আমার। সামান্য একটু ফুড কালার, প্রায় মানে 2 to 3 ড্রপস এরকম। তো জাস্ট ফর কালারের জন্য, এটা কিন্তু টেস্ট ভ্যারি করে না, কালারের জন্য আর কি। আপনাদের চাইলে ইউজ করবেন, না চাইলে দরকার নাই। তো দিয়ে সব কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলেছি, মানে ব্লেন্ড করে ফেলেছি। এখন ছোট্ট একটা গ্লাস লাগবে আমার, এটা হচ্ছে শর্ট গ্লাস। তো এই গ্লাসের মধ্যে আমি যেটা করেছি, লেবু প্রথমে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি গ্লাসের গায়ে চারিদিকে। নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিব যে আমের পেস্ট, প্রায় 1 টেবিল চামচ মতো দিয়েছি। আর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে স্পেশাল পাউডারটা। তো আমি এখন নেক্সট স্টেপে যেটা করব, একটা মোটামুটি বড় সাইজের গ্লাস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সোডা। আর সোডা কিন্তু হালাল। তো যাই হোক, সোডা ওয়াটার দেওয়ার পরে ঠান্ডা সোডা ওয়াটার বা চিল সোডা ওয়াটার দিয়ে এই যে এই শর্টস গ্লাসটা যেটা করব, একদম টুস করে এই সোডা ওয়াটারের মধ্যে ছেড়ে দিব। আর ছেড়ে দিলেই দেখতে পারবেন ম্যাজিক, কি সুন্দর ওপরে বাবল ক্রিয়েট হচ্ছে। এভাবেও চাইলে আপনি রেখে দিতে পারেন, আস্তে আস্তে বাবল ক্রিয়েট হয়ে ভিতরের যেই মশলাগুলো আছে না, সেটা আস্তে আস্তে উপর দিকে উঠে পুরোটা মিক্স হয়ে যাবে। অথবা আমার মতো তাড়াহুড়া করলে যেটা করবেন, এই যে একটা গ্লাসের মধ্যে ঘুঁটা দিয়ে নেবেন, তাহলে সব একসাথে মিক্স হয়ে যাবে। তো এই পর্যায়ে আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই যে দেখেন এর মধ্যে যে বাবল ক্রিয়েট হচ্ছে কিন্তু। তো আলহামদুলিল্লাহ আমাদের ফুলজার সোডা একবারে রেডি, অনেক রিফ্রেশিং, অনেক বেশি মজা। বাসায় ট্রাই করতে পারেন। সিনা ফটিরে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।